হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আজকে আবার নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে কারকলের পুরবড়া। তো অনেকেই কারকলের পুরবড়া রান্না করে খেয়ে দেখেছো, আমার মতো একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আর এই কারকলের পুরবড়া পাতে থাকলে কিন্তু আর কিছুই লাগবে না, এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটি দেখতে থাকো। প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ অনুযায়ী জল। জলটা দিয়ে এখানে আমি কারকলগুলিকে মাঝখান দিয়ে কেটে সিদ্ধ করে নিচ্ছি। আমি প্রায় 5 মিনিটের মতো কারকলগুলিকে সিদ্ধ করে নেওয়ার পর এবারে কিন্তু কারকলগুলি সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কারকলগুলিকে জল থেকে উঠিয়ে নেব। এবারে হচ্ছে আমি কারকলগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর আমি কারকলগুলিকে একটা প্লেটে নেওয়ার পর এবারে হচ্ছে কারকলের ভিতরের যে অংশটা আছে এটা একটা চামচের সাহায্যে বার করে নিচ্ছি। তো সেমভাবে আরেকটাও আমি চামচের সাহায্যে ভিতরের অংশটা বার করে নিচ্ছি। এভাবে সমস্তগুলি বার করে নিতে হবে। এবার কিন্তু সমস্তগুলি কারকলের ভিতরের অংশটা বার করে নিয়েছি। তো এবার চলো কারকলের পুরটা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করব। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা। আমি এখানে 3 চামচের মতো সাদা সর্ষে আর 5টি কাঁচা লঙ্কা একই সাথে নিয়ে নিলাম। একটু জল দিয়ে দিলাম। তারপর আমি কারকলের যে ভিতরের অংশগুলি নিয়েছিলাম সেগুলি আমি দিয়ে দিচ্ছি। এবারে সুন্দর করে পেস্ট বানিয়ে নিতে হবে। খুব সুন্দর করে পেস্ট বানানো হয়ে গেলে এবারে এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ বড় চামচের চালের গুঁড়া, 2 চামচ পরিমাণ ময়দা, অল্প একটু চিনি, স্বাদ অনুযায়ী নুন, পর্যাপ্ত পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। এবারে খুব সুন্দর করে এগুলিকে একটা ব্যাটার বানিয়ে নিলাম। তো এবারে চলো আমি কারকলের পুরটা কীভাবে বানাচ্ছি সেটাই দেখিয়ে দেব। তো প্রথমে আমি কারকলের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম। এইভাবে হচ্ছে কি আমি সমস্ত কারকলের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কার বাটার পেস্টটা দিয়ে সবগুলিকে আমি এইভাবেই বানিয়ে নিতে হবে। সবগুলি বানানো হয়ে গেছে। এবার এগুলির উপরে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তো ব্যাটারটা আমি চামচের সাহায্যে নিয়ে অল্প অল্প করে সবটা সুন্দর করে ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা কিন্তু খুব ভালো মতো লাগাতে হবে যাতে মুখগুলি ভালোভাবে বন্ধ হয়ে যায়, না হলে কিন্তু আবার মুখগুলি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে করে আমি আরেকটা ব্যাটারও সেম পর্যায়ে বানিয়ে নিচ্ছি। তো আবারও খুব সুন্দর করে এগুলিকে ভালোভাবে একটু ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি যাতে মুখগুলি খুলে না যায়। এবারে সমস্তগুলি বানানো হয়ে গেছে। এবার চলো এগুলিকে আমি ভেজে নিব। ভাজার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারকলের পুর। তো আমি এখানে প্রথমে কিছুটা দিয়েছি, পরে আবার কিছুটা ভেজে নিব। প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাজার পর এবারে হচ্ছে আমি এগুলিকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আবারও মিডিয়াম আছে আমি এগুলিকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব। এবার কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে আবারও বাকি কারকলের পুর বড়াগুলি দিয়ে দিলাম। আবারও 1 মিনিট ভাজার পর আমি এক পাশ উল্টে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে আমি উল্টে পাল্টে বড়াগুলিকে খুব সুন্দর করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিব। এবারে সেম পর্যায়ে কিন্তু বড়াগুলি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এগুলিকে নামিয়ে নেব। তো এবার রেসিপিটা সম্পূর্ণ রেডি। আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিও দেখবে।